অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর এ পর্যন্ত জামিনে মুক্তি পেয়েছে অন্তত ৭ জন শীর্ষ সন্ত্রাসী। এর আগে জঙ্গি তৎপরতায় গ্রেপ্তার হওয়া অনেকেই জামিন পেয়ে এবং জেল থেকে পালিয়ে বাইরে ঘুরছে। ফলে অপরাধ জগতের আধিপত্য নিয়ে সন্ত্রাসী তৎপরতার শঙ্কা বাড়ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর দাবি, এ বিষয়ে কঠোর নজরদারি চালাচ্ছেন তারা। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ পর্যায়ে 450টি থানায় হামলা, অস্ত্র লুট, পুলিশের উপর হামলা ও হত্যার ঘটনা ঘটে। এরপর অনেকটাই ভেঙে যায় পুলিশের মনোবল ও নেতৃত্ব। এখন চেষ্টা চলছে গুছিয়ে ওঠার। এই অস্থির সময়ে বেড়েছে অপরাধ, সহজে জামিনে বেরিয়ে আসছে অপরাধীরাও। 2 থেকে 3 যুগ ধরে কারাগারে থাকা তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের অন্তত 7 জন আগস্টে জামিনে মুক্তি পেয়েছে। যে কোনো সময় মুক্তির তালিকায় আছে আরও 3 জন। এই শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে ছিল খুন, চাঁদাবাজি, অপহরণ সহ 8 থেকে 36টি পর্যন্ত মামলা। তাদের বিরুদ্ধে এতদিন ধরে কারাগারে বসেই অপরাধ জগৎ নিয়ন্ত্রণেরও অভিযোগ ছিল। তাদের মুক্তিতে রয়েছে অপরাধ বাড়ার শঙ্কাও। দীর্ঘ 11 বছর 16 দিন পরে জামিনে মুক্ত হয়েছে শীর্ষ জঙ্গিদেরও অনেকে আবার কারাগার থেকেও পালিয়েছে। ফলে বেড়েছে জঙ্গি তৎপরতার শঙ্কাও। তবে পুলিশ বলছে কঠোর নজরদারি বজায় রেখেছে তারা। জঙ্গি, সন্ত্রাসী এদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স। প্রোঅ্যাক্টিভ পুলিশিং এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে আগেভাগে কিন্তু ব্যবস্থা নিয়ে ফেলা, তারা যেন কোনো ধরনের অপরাধ সংগঠিত না করতে পারে। সেজন্য কিন্তু আমাদের গোয়েন্দা নজরদারি যেটি রয়েছে সেটি জোরদার করা হয়েছে এবং যে আমাদের স্পেশালিস্ট ইউনিটগুলো রয়েছে এই ক্ষেত্রে। মার্কিন ভিসা নীতির চাপ, রাজনৈতিকভাবে ব্যবহার আর গুমের অভিযোগকে কেন্দ্র করে ইমেজ সংকট ভোগাচ্ছে র্যাবকে। অবশ্য তাদের নিয়মিত কার্যক্রমে কোনো ঘাটতি নেই বলছেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। আমরা সেই বিষয়ে সবসময় কঠোর ছিলাম, এখনো কঠোর থাকবো এবং আমাদের নজরদারি অব্যাহত আছে। আমাদের লিস্টের যে ক্রিমিনালস লিস্ট আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের নজরদারি প্রত্যেকের উপরে রয়েছে এবং সেই ধরনের নজরদারি আমাদের এখন অব্যাহত আছে, ভবিষ্যতেও থাকবে। সো আইনে ব্যত্যয় করার কোনো সুযোগ কাউকে কখনোই দেওয়া হবে না র্যাব ফোর্সেসের পক্ষ থেকে। গণভবন ও সংসদ ভবন থেকে লুট হওয়া, এসএসএফ এর অত্যাধুনিক অস্ত্র এবং থানা পুলিশের লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়াটাও শঙ্কাটা বাড়াচ্ছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।